তারপরে এখানে আসে। উনি শ্যামসুন্দরকে দেখে বললেন, বাবা রে বাবা, এ তো আমি মা ভবতারিণীকে দেখছি। তবে যা দেখলাম, কত কথা আছে বলেছিলে তুমি জগতের কাছে, বলেছিলে তুমি জগতের কাছে, করেছ তোমার জীবনে তোমার, করেছ তোমার জীবনে
প্রথমেই বৈষ্ণব প্রণাম করে দু একটি কথা বলবো পরমহংসদেব ঠাকুর সম্বন্ধে। ওম নমঃ পঞ্চা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো রামকৃষ্ণায় নমঃ। আসনে উপবিষ্ট মহারাজগণ, গুণীজন, ভক্তিমতী মায়েরা, বাবারা, যারা সবাই এসছেন, তামাম আমি খর্দা বলবো না, আমি গোটা রামকৃষ্ণ সম্প্রদায় বলবো। রামকৃষ্ণ সম্প্রদায়ের যারা যারা আছেন, দীক্ষিত বা অদীক্ষিত বড় কথা নয়, সবাইকার কাছে একটা বিশেষ দিন। তার কারণটা হচ্ছে আজকে হচ্ছে বাংলার 14ই শ্রাবণ। এই 14ই শ্রাবণে ঠাকুর পরমহংসদেব আমাদের এখানে এসেছিলেন। তবে আসার সূত্রপাত গিরিশ ঘোষের লেখা নটি বিনোদিনী যে নাটক, সেখানে যে বিনোদিনী নামে ছিলেন, তিনি যে চৈতন্য ভূমিকাটা করতেন, সবাইকার, শুধু ঠাকুর নয়, ঠাকুর পরমহংসদেব নয়, সবাইকার মনটা কেড়েছিলেন। যার জন্য ঠাকুর তাঁকেই স্বীকৃতি দিয়েছিলেন, আসল নকল সব একাকার করে দিলেন। কেন সদা আকুল পরাণে ভাসিছ নয়ন দিয়ে? কে তুমি আবার করুণা পাখা সেই সুরধ্বনি তীরে কেন সদা আকুল পরাণে? উদ্যোগীয় প্রদান করে এবং তার হাতে বৃষ্টি তুলে দিচ্ছেন শ্রী সব্যসাচী চট্টোপাধ্যায়, 27 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরমাতা। তার অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। রামকৃষ্ণ মিশন করতালি দিয়ে আপনারা এই অনুষ্ঠানকে স্বাগত জানান। এক ঐতিহাসিক উদ্বোধন করছেন স্বামী দত্ত বিধানানন্দজি মহারাজ, সহ সম্পাদক বেলুর মঠ রামকৃষ্ণ মিশন। করতালি দিয়ে আপনারা এই অনুষ্ঠানকে স্বাগত জানান। এক ঐতিহাসিক মুহূর্ত, শ্রী শ্রী শ্যামসুন্দর মূর্তি মন্দির ঘরগহের সামনে স্বামী দত্ত বিধানানন্দজি মহারাজ উদ্বোধন করলেন ওয়েবসাইটটির, যার মধ্য দিয়ে আমরা জানতে পারবো আপনারা এই ওয়েবসাইট প্রত্যেকেই বাড়িতে বসে খড়দহের যাবতীয় ইতিহাস জানতে পারতেন, পরিচিত হতে পারবেন। এই গবেষণাধর্মী পুস্তকটি, যার রচয়িতা ডক্টর শেখর কুমার শেঠ, এই বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রাক্তন রাজ্যপাল পশ্চিমবঙ্গ শ্রী শ্যামল কুমার সেন মহাশয়। সঙ্গে আজকের অনুষ্ঠানের সকল অতিথিরাই এই পুস্তকের উদ্বোধনের অংশীদার। আমরা আনন্দিত তাদের উজ্জ্বল উপস্থিতিতে এরকম একটি পুস্তক খড়দহ শ্রী শ্যামসুন্দর মন্দিরের মতন ঐতিহাসিক মন্দির প্রাঙ্গণে উদ্বোধনের সুযোগ পেল। অতঃপর এই আমার পরম সৌভাগ্য
যে আমাকে বিশেষ চোখে দেখেন এই ডক্টর শেখর শেঠ। কাজে এই অঞ্চলের অনেক জায়গায় উনি নিয়ে এসছেন। আর আজের দিনটি তো একটা বিশেষ দিন, এখানে আসার সৌভাগ্য এবং আরতি দর্শন এতক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার ওপর, এই ভাগ্যে না থাকলে হয়। এই দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খড়দার শ্যামসুন্দর এরা জীবন্ত হেঁটে চলে বেড়ান, কথা কম, ভক্তের কাছে খেতে। সব থেকে আশ্চর্যের কথা, উনি রামকৃষ্ণদেব ঠিক করেছেন খড়দায় আসবেন। সতীম বিশ্বভানুসুতাং দেবীং বন্দে রাধা জগৎপথুম। আজকে এই খড়দা পুণ্যভূমি ঐতিহ্যময় শ্যামসুন্দর মন্দিরে আমরা যে উদ্দেশ্যে উপনীত হয়েছি, এতক্ষণ পূর্ব বক্তাগণের মুখে আপনারা শুনেছেন। ডক্টর শেখর শেঠ বিশেষ শোনা যায় সেই নুপুর ধ্বনি জড়ানো রয়েছে সুর লতায় পাতায়। তা এইরকম অজস্র বাণী আছে। তা আজকে বেশি কথা বলবো না, অক্ষণ হয়ে গেছে। পথের ধুলির মাঝে চরণ চিহ্ন এখনো রয়েছে আঁকা চির অক্ষুণ্ণ। মুছে যাবার নয় এ ভকতের জন্য, প্রতীক্ষায় প্রত্যক্ষ আছে পতিত আশায়। তা এইরকম ভপালার অজস্র বাণী, শ্যামকে নিয়েও অনেক গান আছে। অনেকে জানি ভপালা মাতৃ সাধক, শুধু মা কালী শক্তি সাধনারই গান আছে তা নয়। যত দেবদেবী আছে তার তত সব দেবদেবীর উপরেই গান, শুধু তাই নয়, খ্রিস্টান মুসলিম প্রত্যেকের উপরেই তার গান রচনা আছে। তিনি যখন জীবদ্দশায় ছিলেন তিনি প্রচার করতে দিতেন না, ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান হতো। যদি প্রচার হতো বিশ্বের মধ্যে অদ্বিতীয়, এত ভক্তিগীত রাজ্যের ভান্ডার কারণেই আস্তে আস্তে ভক্তদের আগ্রহে সেগুলো প্রকাশ হচ্ছে। তখন মনে হলো ধর্মটা শুধু বৈষ্ণব, খ্রিস্টান, মুসলমান ধর্ম নয়, ধর্মটা একটি, সেটি হলো মানব ধর্ম। আর এইগুলি হলো মত, বৈষ্ণব মত, শৈব মত, খ্রিস্টান মত, এগুলো হচ্ছে মত, এগুলো ধর্ম নয়। ধর্ম একটি, সেটি হলো মানব ধর্ম। অন্তঃপ্রসায় তিনি সমাবিষ্ট থাকতেন। বহুদিনে 150 বছরের আমাদের বসবাস এখানে। তো শ্যামসুন্দর মন্দিরের সাথে খুবই যুক্ত। সেই হিসাবে ঠাকুর একসময় এখানে এসেছিলেন, আমরা ঠাকুরের ভক্ত, বেলুড় মঠের শিষ্য। সেই হিসাবে এই প্রোগ্রামটা হচ্ছে বলে সেই আনন্দে আমরা এসেছি, সেই শুনতে আমরা আরও আগ্রহী। এখানে এসেছিলেন 150 বছর আগে এবং এসে এখানে প্রসাদ পেয়েছিলেন এবং হরিকিশোর গোস্বামীর বাড়িতে উঠেছিলেন। এসে উনিই নিয়ে এসেছিলেন নৌকা যুগে, যে বাড়িতে এসেছিলেন সেটা বালাখানা বাড়ি। সেখানে বসে ঠাকুর প্রসাদ পেয়েছেন এবং এই মন্দিরে অনেকেই এসছেন, ভগিনী নিবেদিতা থেকে শুরু করে সবাই এসছেন। এই মন্দির খুব জাগ্রত মন্দির এবং এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা খুব অভিনব অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা প্রতি বছর হোক আমি চাই। এবং যারা এসছেন তারা অনেকেই জানেন না, আমি এটা বর্তমান কাগজের মধ্যে দেখেছি, মানে রামকৃষ্ণদেব জার্নি অফ বই বেরিয়েছিল, সেই বইতে উল্লেখ করেছেন। উনি যেখানে যেখানে গেছেন তার মধ্যে এইটা উল্লেখ আছে। অনুষ্ঠানটা খুবই ভালো এবং প্রতিষ্ঠান, সংঘ বা প্রতিষ্ঠান যারা করেছেন তাদের অভিনব প্রয়াস
এই প্রয়াস সার্থক হোক, আগামী দিনে আরও বেশি করে এই প্রয়াস উনি যেখানে গেছেন, ঠাকুর যেখানে যেখানে গেছেন তার আরও ব্যাপ্তি ঘটুক, আরও মানুষ জানুক, আরও প্রচার হোক, এইটুকুনি যথেষ্ট। নাম তুষারকান্তি হালদার। আজকের এই অনুষ্ঠান বিশেষভাবে আমাদের মধ্যে দাগ কাটে, তার কারণ হচ্ছে আমাদের বাংলার ছেলে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু আসার পর যিনি এসেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন। এই রামকৃষ্ণদেব যখন স্টার থিয়েটারে নটি বিনোদিনী দেখতে যান, আমাদের খড়দার একজন প্রভুপাদ গোস্বামী সন্তান, তাদেরকে প্রভুপাদ বলা হয়, তিনিও গেছিলেন নটি বিনোদিনী দেখতে। তিনি তখন দিয়ে রামকৃষ্ণদেব ঠাকুরের সঙ্গে পরিচয় করলেন, দিয়ে বললেন আপনি একদিন খড়দায় আসুন, দক্ষিণেশ্বরে থাকেন, আমাদের কুলদেবতা শ্যামসুন্দরকে দর্শন করুন। বললো আপনি আহ্বান করবেন কেন, আমি তো নিজেই যাব ঠিক করে রেখেছি। তারপর উনি নৌকো যোগে এখানে খড়দায় আসেন, রাসকোলা ঘাটে স্বামী রাস মন্দিরের ওইখানে ওই ঘাটেতে দাঁড়ান, ওইখান থেকে ওনার বাড়ি হয়ে তারপরে এইখানে আসেন। উনি শ্যামসুন্দরকে দেখে বললেন বাবারে বাবা, এ তো আমি মা ভবতারিণীকে দেখছি। তবে যা দেখলাম চিরটা কাল আমার মনে থাকবে। আর যা বুঝলাম খড়দার শ্যামসুন্দর, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আর কালীঘাটের কালী, এরা হেঁটে চলে বেড়ায়, ভক্তদের সঙ্গে কথা বলে, ভক্তদের কাছ থেকে খাবার চেয়ে খায়। এবং উনি এই প্রসাদ পেয়েছিলেন যাদব কিশোর গোস্বামীর বাড়িতে বসে যত্ন সহকারে ভক্তি সহকারে প্রসাদ পেয়েছিলেন, এবং প্রসাদ পেয়ে উনি ব্যক্ত করেছিলেন এই প্রসাদ নয়, এটা মহাপ্রসাদ, এই প্রসাদের মূল্য 100 টাকা দিলেও এই প্রসাদ পাওয়া যায় না। তা আজকের দিনেই উনি এসেছিলেন বলে এইটা পানিহাটির একটা সংঘ আছে, নামটা আমার মনে পড়ছে না, তাদের সঙ্গে আমাদের যৌথ কোলাবোরেশনে এই অনুষ্ঠান। 16ই আগস্ট থেকে আমাদের ঝুলন শুরু হচ্ছে এবং ঝুলনের 4 দিনের 4 ধরনের বেশ হয়, 4 রকমভাবে শ্যামসুন্দরকে সাজানো হয়। তার এক সপ্তাহ বাদেই আবার জন্মাষ্টমী, নয় করে অন্তত 1000-10 লোকের ভিড় হয়। জন্মাষ্টমী রাত্রি 8:30টায় হয়। সামনের এই দুটো হ্যাঁ, সকলে আসুন, যত ভক্তরা আছেন তারা আসুন। যদি কেউ বাসে আসেন খড়দা থানায় নামবেন, ওখান থেকে নেবে শ্যামসুন্দর মন্দির জিজ্ঞেস করলেই কেউ বলে দেবে। আবার যদি খড়দা ট্রেনেও আসেন খড়দা স্টেশনে নামবেন, অটো বা টোটো ধরবেন শ্যামসুন্দর মন্দির। আপনারা সবাই আসুন, এইভাবে রাস্তার ঠিকানাটাও বলে দিলাম। সবাই শ্যামসুন্দর মন্দিরকে জানেন, আমাদের মন্দির অতি প্রাচীন মন্দির, প্রায় 500 বছর বয়স হয়ে গেল এই মন্দিরে। আমার নাম মানস মোহন গোস্বামী, শ্যামসুন্দর মন্দিরের আমি সেবায়িত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের এই খড়দার পুণ্যভূমিতে পদার্পণের আজ সেই মহান দিন, যেদিন ঠাকুর দক্ষিণেশ্বর থেকে নৌকাযোগে আমাদের এই রাসকোলা ঘাটে এসে পৌঁছেছিলেন। তারপর পদব্রজে তিনি শ্যামসুন্দর মন্দিরে যাত্রা শুরু করেন এবং ভাবে আপ্লুত হয়ে শ্রী রাধেশ্যামজি, আমাদের শ্যামসুন্দরজি, কালীঘাটের কালী আর ভবতারিণীকে তিনি একই রূপে জ্যান্ত রূপে দেখে ঘোষণা করেছিলেন যে এরা সবাই চলমান, সব ভক্তদের থেকে খাবার নেন, এরা হেঁটে চলে বেড়ান এবং সারাটা দিন সকাল 10টার পর এখানে আসার পর সারাটা দিন এই খড়দায় রাসমঞ্চে সে কাটিয়ে শ্যামসুন্দর মন্দিরে কাটিয়ে তিনি আবার ফিরে যান। তার এই ঐতিহাসিক দুপুরবেলা এখানে প্রসাদ নেন, সেখানে তদারকি করেন তৎকালীন যারা যাদব কিশোর গোস্বামীর সেবাই, এবং তারপর তিনি এখান থেকে চলে যান আবার দক্ষিণেশ্বরে। যে পরিবার এটা ফলে আজকে শ্যামসুন্দরের এখানে আসা হয়েছিল, ওই শ্যামসুন্দরে ইনি হচ্ছে যাদব কিশোর গোস্বামী। আমি যাদব কিশোর নিত্যানন্দ মহাপ্রভুর বংশের মেয়ে। ঈশ্বর যাদব কিশোর গোস্বামী আমার ঠাকুরদাদা ছিলেন, আমি তার পৌত্রী। ঠাকুর এমনই বলেছিলেন, আপনারা জানেন যারা রামকৃষ্ণ কথামৃত করেছেন, যে যখন ঠাকুর ওই থিয়েটার দেখতে গিয়েছিলেন তখন মাস্টারমশাইকে বলেন যে যাদব কিশোর এর বাড়ির পণ্ডিত নিত্যানন্দ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের এই খড়দার পুণ্যভূমিতে পদার্পণের আজ সেই মহান দিন, যেদিন ঠাকুর দক্ষিণেশ্বর থেকে নৌকাযোগে আমাদের এই রাসকোলা ঘাটে এসে পৌঁছেছিলেন।
তারপর পদব্রজে তিনি শ্যামসুন্দর মন্দিরে যাত্রা শুরু করেন এবং ভাবে আপ্লুত হয়ে শ্রী রাধেশ্যামজি, আমাদের শ্যামসুন্দরজি, কালীঘাটের কালী আর ভবতারিণীকে তিনি একই রূপে, জ্যান্ত রূপে দেখে ঘোষণা করেছিলেন যে এরা সবাই চলমান, সব ভক্তদের থেকে খাবার নেন, এরা হেঁটে চলে বেড়ান এবং সারাটা দিন সকাল 10টার পর এখানে আসার পর সারাটা দিন এই খড়দায় রাসমঞ্চে সে কাটিয়ে, শ্যামসুন্দর মন্দিরে কাটিয়ে তিনি আবার ফিরে যান। তার এই ঐতিহাসিক দুপুরবেলা এখানে প্রসাদ নেন, সেখানে তদারকি করেন তৎকালীন যারা যাদব কিশোর গোস্বামীর সেবায়, এবং তারপর তিনি এখান থেকে চলে যান আবার দক্ষিণেশ্বরে। বছরে 23 বছরে এখানে মিষ্টির কোয়ালিটি অন্যরকম অন্য দোকানের থেকে। মানে ঘরে কাটানো ছাড়া হয়, আচ্ছা, ঘরে কাটানো, ঘরে দুধ নিয়ে এসে সেই দুধ কাটিয়ে তবে করা হয়। আপনার এই মিষ্টি এখানে কোথায় কোথায় সরবরাহ করা হয়? এই সমস্ত এই ধরনের মন্দির আছে, লোকাল কাস্টমার যে সমস্ত অনুষ্ঠান বাড়ি সব কিছু। আচ্ছা, কোথায় মিষ্টি তৈরি হচ্ছে ওটা দেখানো যাবে? এই যে মিষ্টি ধরুন, এই ঘরে ধরুন আপনার দেখেন মিষ্টি তৈরি হচ্ছে এখানে, মানে কি একটা ভাজা হচ্ছে।